চলতি 2023-24 অর্থবছরের প্রথম 9 মাসে জুলাই-মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রার 92.23% রাজস্ব আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে লক্ষ্যমাত্রার বিপরীতে কাস্টমস থেকে 89.11%, মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে 95.86% এবং আয়কর থেকে 90.95% আয় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভার কার্য বিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন। এনবিআর-এর দেয়া তথ্যমতে চলতি অর্থ বছরের রাজস্ব আহরণের সংশোধনী লক্ষ্যমাত্রা 4,10,000 কোটি টাকা। এর মধ্যে জুলাই-মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা 2,81,745 কোটি টাকা, যার বিপরীতে আয় হয়েছে 2,59,666 কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 92.23%। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় 15.23% বেড়েছে। এর মধ্যে কাস্টমসে 10.21%, ভ্যাটে 15.88% এবং আয়করে 19.20% প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর জানায়, মার্চে আমদানি শুল্ক থেকে 3,563 কোটি 57 লাখ টাকা, মূল্য সংযোজন কর আমদানি পর্যায়ে 3,983 কোটি 3 লাখ, সম্পূরক শুল্ক আমদানি পর্যায়ে 1,142 কোটি 37 লাখ টাকা আয় করা হয়। মার্চ মাসে রপ্তানি শুল্ক আয় হয়নি। মার্চে আবগারি শুল্ক 204 কোটি 78 লাখ, মূল্য সংযোজন কর স্থানীয় পর্যায়ে 8,102 কোটি 77 লাখ, সম্পূরক শুল্ক স্থানীয় পর্যায়ে 3,689 কোটি 91 লাখ ও অন্যান্য খাতে স্থানীয় পর্যায়ে 95 কোটি 36 লাখ টাকা আয় করা হয়। মার্চে টার্নওভার ট্যাক্স আদায় হয়নি। মার্চে আয়কর থেকে 12,398 কোটি 9 লাখ ও ভ্রমণ কর থেকে 191 কোটি 56 লাখ টাকার রাজস্ব আয় করা হয়। এদিকে জুলাই থেকে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক থেকে 29,589 কোটি 81 লাখ টাকা, মূল্য সংযোজন কর আমদানি পর্যায়ে 36,108 কোটি 49 লাখ, সম্পূরক শুল্ক আমদানি পর্যায়ে 8,564 কোটি 41 লাখ টাকা আয় করা হয়। মার্চ পর্যন্ত রপ্তানি শুল্ক আয় করা হয় মাত্র 3 লাখ টাকা। এ 9 মাসে আবগারি শুল্ক 4,000 কোটি 52 লাখ, মূল্য সংযোজন কর স্থানীয় পর্যায়ে 68,477 কোটি 25 লাখ, সম্পূরক শুল্ক স্থানীয় পর্যায়ে 27,569 কোটি 12 লাখ ও অন্যান্য খাতে স্থানীয় পর্যায়ে 746 কোটি 99 লাখ টাকা আয় করা হয়। মার্চ পর্যন্ত টার্নওভার ট্যাক্স আয় হয়েছে মাত্র 38 লাখ টাকা। মার্চ পর্যন্ত আয়কর থেকে 83,284 কোটি 42 লাখ ও ভ্রমণ কর থেকে 1,616 কোটি 64 লাখ টাকার রাজস্ব আয় করা হয়।